তুমি তখনই আশঙ্কা করবে যে কিয়ামত অতি নিকটে চলে আসছে এবং উম্মতে মুহাম্মাদি খুবই ক্ষতগ্রস্ত অবস্থায় আছে এবং দাজ্জালের ফিতনার মধ্যে পড়ে আছে। তখন বুঝবে যখন মসজিদ তারা বাজারের মতো বানিয়ে নেবে। এখন বোঝা যায়, নামাজের সময় হলে দেখা যায় হইচই পড়ে যায় মসজিদের মধ্যে। কেন? আজ যুবকের কি হয়েছে আমি কেমন ভাবে বলি? নামাজের সময় বলি যুবক কথা বলিও না, কারণ এটা তোমার বাবার ঘর নয় যে তোমার বাবা 10 লক্ষ টাকা দিয়ে ঘর বানিয়েছে, তুমি যা মন চায় তা করবে। আল্লাহ রাসূল বলেছেন গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হচ্ছে এইটা, তোমরা এই জায়গাকে পবিত্র রাখো। তুমি মসজিদের মধ্যে সিজদায় যাও, পিছন দিয়ে তোমাকে কি শয়তানে গুতা মারে আরেকজনকে টান দেওয়ার লাইগা? কি ফাইজলামি শুরু করে দিয়েছে। একজন সিজদায় যায়, পিছন দিয়ে আরেকজনে টান দেয়। আপনি একটু রিয়েলাইজ করেন তো যে আপনি কোন জামানায় আছেন, যেই জামানার মধ্যে নামাজের মধ্যে মানুষ টিকটক ভিডিও বানায়, যেই জামানার মধ্যে মানুষ নামাজের মধ্যে দাঁড়িয়ে 4 জন 5 জন হাসাহাসি করে, রক্তের সাগরের উপরে বেশে বেশে সলা হাসছে। এই পর্যন্ত লক্ষাধিক গর্দান জমিনের মধ্যে খাদানোর পর আজকে ঈমান এসেছে এই পর্যন্ত। আপনি সিজদায় যাইলে আরেকজন পিছন দিয়ে টান দেওয়ার জন্য নয়, আপনি মুসলমানের সন্তান। আপনার ছেলেকে যখন কিছু বলা হয়, আপনি বাবা রাস্তার মধ্যে দাঁড়ান, হ্যাঁ আমার ছেলেকে কেন বললো, আমার ছেলেকে কেন বললো? আপনি একজন দাপটশালী লোক, আমার ছেলেকে সে ধমক দিব, আমার ছেলে ছোট মানুষ মসজিদের মধ্যে ফাইজলামি করবে। আপনি ওই বাপ, যে বাপ আপনি আপনার সন্তানকে মানুষ করতে পারেন নাই, আপনার সন্তান মসজিদকে চিনে নাই।